আসসালামু আলাইকুম। এক বছর পর চলে এলো আমাদের পবিত্র ঈদুল আজহা। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদুল আজহার দিনে কোরবানির পরে আমাদের একটি সমস্যা দেখা যায়, সেটি হলো বর্জ্য অপসারণ। বর্জ্য অপসারণে একটু অসতর্কতার ফলে আমাদের দেখা দিতে পারে পরিবেশগত নানা সমস্যা। ঈদুল আজহার কোরবানির বর্জ্য যেখানে সেখানে ফেললে তা দুর্গন্ধ ছড়ায়, এমনকি নদী নালা খালবিল নর্দমায় ফেললে তা বিভিন্ন জীবাণু ছড়ায় এবং একটু বৃষ্টিতেই এসব জলাশয়ে দেখা দিতে পারে জলাবদ্ধতা, যা আমাদের পরিবেশগত বিভিন্ন বিপর্যয় ডেকে আনতে পারে। তাই ঈদুল আজহার দিনে আমাদের কি করণীয়, আজকে এটি আমরা জানবো। পশু কুরবানির ক্ষেত্রে অবশ্যই একটি শুকনো এবং পরিষ্কার জায়গায় কোরবানি দিতে হবে এবং কোরবানির আগে একটি পরিত্যক্ত জায়গায় গর্ত করে রাখতে হবে, যেখানে কোরবানিকৃত পশুর রক্ত এবং উচ্ছিষ্ট আমরা পুঁতে রাখতে পারবো। কোরবানিকৃত পশুর নাড়ি ভুঁড়ি যেখানে সেখানে ফেললে তা কয়েক ঘন্টার মধ্যেই দুর্গন্ধ ছড়ায় এবং জবাইকৃত পশুর চামড়া খুব দ্রুত বিক্রি করে দিতে হবে। কোরবানির পর রক্তে মাখা জায়গাটি অবশ্যই পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং সেখানে বিভিন্ন জীবাণুনাশক, ব্লিচিং পাউডার ইত্যাদি ছিটিয়ে দিতে হবে। এবং আমরা অবশ্যই সিটি কর্পোরেশনের নির্দিষ্ট জায়গায় কোরবানি করব এবং কোরবানিকৃত পশুর উচ্ছিষ্ট অপসারণের ক্ষেত্রে অবশ্যই পরিবেশ সমৃদ্ধ পলিথিন ব্যবহার করব। আসুন আমরা পবিত্র ঈদুল আজহার ত্যাগের মহিমা শুধু কোরবানিতে নয়, পরিচ্ছন্নতার মাধ্যমে প্রকাশ করি এবং আমরা সবাই নিজেদেরকে সুস্থ রাখার চেষ্টা করি।